ঘুমিয়ে থাকতে পারে না। যারা আমরা মুসলমান দাবি করি তারা ঘুমিয়ে থাকতে পারি না কখনোই আজান শোনার পরে। এটা কোনো ইমানদার মুসলমানের বৈশিষ্ট্য নয়। তাই এই মাইকের আওয়াজ যত দূর যায়, যারাই শুনতেছেন মেহরবানি করে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার দাসত্ব, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। অতএব গোলামি করতে হবে আল্লাহর, গোলামি কোনো মানুষের করা যাবে না। বর্তমান সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তার জমিনে থাকার সুযোগ করে দিচ্ছে, তার সূর্যের আলো উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। সব কিছু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তা ভোগ করতেছি। আমাদের বাস্তব জীবনে ভোগ করা সত্ত্বেও আমরা আল্লাহর বিরোধিতা করি, নবীর বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি। এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। বর্তমানে মুসলমান এমন হয়ে গেছে, রাসূলের সময় ইহুদি, খ্রিস্টান, নাসারারা যতটা খারাপ ছিল তার চাইতেও বর্তমান সময় আপনার ইহুদি, খ্রিস্টান, নাসারারা বেশি খারাপ, মুসলমানরা বেশি খারাপ। তো মুসলমানরা কেন বেশি খারাপ হলো? যে মুসলমানদের যেই চরিত্র, যেই ক্যারেক্টার থাকা দরকার ছিল সেটা আজকে মুসলমানের ভিতরে খুঁজে পাওয়া যায় না। আজকে মুসলমান মূর্তি পূজা দেখতে যায়, আজকে মুসলমান মূর্তির পক্ষে সাপোর্ট দেয়। আজকে নামদারি কিছু আলেম মূর্তির পক্ষে কথা বলে। মূর্তির অপর নাম হলো ভাস্কর্য। এই ভাস্কর্যের পক্ষে কথা বলে মুসলমান। যেই সকল মুসলমান ভাস্কর্যের পক্ষে কথা বলে তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তির বিপক্ষে ছিল, মূর্তির পক্ষে ছিল না। যদি মূর্তির পক্ষেই থাকতো তাহলে মক্কায় কুরাইশদের সাথে দ্বন্দ্ব হতো না, তাহলে আল্লাহর হাবিবকে হিজরত করতে হতো না, মক্কা থেকে মদিনায় যেতে হতো না। আপনারা আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর থেকে মূর্তি ভাঙতেন না, তাহলে মূর্তি রাখতেন। আজকে মুসলমান তাদের ইতিহাস ভুলে গেছে। আজকে মুসলমান মূর্তির পক্ষে কথা বলে। এটা মুসলমান না, এটা মুসলমান নামে কলঙ্ক। বর্তমান ইসলামী সংগঠন নামে বাংলাদেশে একটি সংগঠন রয়েছে, তারা মূর্তির পক্ষে কথা বলে, বলে মূর্তি আর ভাস্কর্য তো এক জিনিস না। স্পষ্ট নাম দাগিয়ে বলি, মাওলানা জিয়াউল হক আওয়ামী লীগের পাঁচআড়া গোলাম, এই মুরদাদ, এই বেঈমান, এই কাফেরটা ফতোয়া দিছে যে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, এবং কি কাবাঘরের সাথে তুলনা করতেছে। কাবাঘর তো একটা স্ট্যাচু। এই হলো মুসলমানের চরিত্র। নবী ইয়াহিয়া আলাইহিস সালামের সময় একটি ঘটনা, শাখা মাসালা তার কাছে আসছিল এক রাজা মাসালার জন্য, যে আমি আমার স্ত্রীর আগের ঘরের স্বামীকে বিবাহ করতে, আগের ঘরের স্বামীর মেয়েকে বিবাহ করতে পারবো কিনা। তো নবী বলছেন, না, এটা বিবাহ করা আপনার জন্য নাজায়েজ, জায়েজ না। তার স্ত্রী চিন্তা করছে, যদি আমি অন্য কোথাও আমার স্বামীকে বিবাহ করাই তাহলে আমার সতীন হবে, তাকে সম্পত্তি দিতে হবে, তার চাইতে আমার মেয়েটাকেই আমি আমার স্বামীর জন্য নিয়ে আসি, নাউজুবিল্লাহ। তো তৎকালীন সময় এইরকমই নামদারি কিছু আলেমদের কাছে গিয়েছিল, তারা ফতোয়া দিছে যে হ্যাঁ আপনি বিবাহ করতে পারবেন, জায়েজ। আর নবী বলছে যে না, বিবাহ করা যাবে না, অতএব ওটাও আপনার মেয়ে, আপনার স্ত্রী আগের ঘরের স্বামীর মেয়ে, অতএব আপনারও মেয়ে, আপনি কোনো ক্রমেই বিবাহ করতে পারবেন না। এই কথা যখন বাদশা শুনলো, শোনার পরে সে তেলে বেগুনে খেপে উঠল, নবী ইয়াহিয়াকে মারার জন্য সে প্ল্যান করলো। এক পর্যায়ে সে তো ফতোয়া দিল যে না, জায়েজ নাই বিবাহ করা। এক পর্যায়ে নবী ইয়াহিয়াকে কি করলো, শহীদ করে দিল। তারপরেও মাসালা ঘুরাইতে পারে নাই। বর্তমানে একদল আলেম আছে, আলেম নামের জালেম, কলঙ্ক।
তেলবাজি করতে করতে ইসলামকে বিকৃত করে দিচ্ছে, কাবাগারের সাথে তুলনা করে মূর্তির সাথে, নাউজুবিল্লাহ। মুসলমান কানে বানি যায় না। আমার কথা হলো, দল যে যেটা করো, নবী আমাদের, ইসলাম আমাদের ধর্ম, দেশ আমাদের, এই দেশ 16 কোটি মানুষের দেশ। এই দেশকে নিয়ে এই 5 আটা গোলাম এরা যারা পায় তারা করবে, বরদাস্ত করা যাবে না। এই দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি এই বাংলাদেশের মানুষের অধিকার রয়েছে কথা বলার, রাজনৈতিক অধিকার, গণতন্ত্র অধিকার, সামাজিক অধিকার, সকল প্রকার অধিকার রয়েছে। আজকে স্বাধীন তাহলে হলো কেন? যদি কথা বলার সুযোগই না থাকে তাহলে স্বাধীন তো কোনো প্রয়োজন ছিল না। আজকে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। একটা জুলুমবাজ সরকার মাথার উপরে চেপে মুসলমানের যে কী দুর্দশা হচ্ছে, আল্লাহ তুমি রক্ষা করো। অতএব মুসলমান, এখনও সময় আছে, ঘুমালে চলবে না। ইমান হেফাজত করতে হবে, রাষ্ট্র হেফাজত করতে হবে, ধর্ম হেফাজত করতে হবে। এটাই প্রকৃত মুসলমানের ইমানি দায়িত্ব। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা উঠে কাজে চলে গেলাম, আবার আসরের সময় মাগরিবের সময় চলে আসলাম, এর নাম জীবনযাপন না। সকল জ্ঞান প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে। রাসূল মূর্তির বিপক্ষে ছিল, মূর্তির পক্ষে ছিল না। আমরা মূর্তির পক্ষে না। জীবন তুলে যাবে, তারপরেও মূর্তির পক্ষে আমাদেরকে নেওয়া যাবে না। এটাই হলো প্রকৃত মুসলমানের ইমানি বৈশিষ্ট্য। অতএব মুসলমান কোনো পূজায় মেলায় যেতে পারবে না, যাওয়া সম্ভব না। তাহলে তার মুসলমানিত্ব থাকে না। সে পুনরায় তাওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই মূর্তির বিপক্ষে যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।